অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এটা আজকে জিওগ্রাফি একটা ভিডিও, যেখানে ভারত পরিচিতি অর্থাৎ যেটা আমাদের জিওগ্রাফিতে প্রথমেই পড়তে হয়, সেই চ্যাপ্টার থেকে আজকে প্রশ্ন উত্তর থাকবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে প্রথম প্রশ্ন, ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? সেটা হচ্ছে সপ্তম। ভারত আমাদের সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর প্রথম ছটি তাহলে দেশগুলো কি? সেটা হচ্ছে প্রথমে রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আমেরিকা, তারপর হচ্ছে চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এই ছটা হচ্ছে প্রথম শীর্ষের বৃহত্তম দেশ এরিয়া অনুযায়ী। এগুলো হচ্ছে ইন টার্মস অফ এরিয়া ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে এবার ভারতের উম ভারত কত কিমি এলাকা জুড়ে, বর্গ কিমি সরি, এলাকা জুড়ে বিস্তৃত? সেটা হচ্ছে ৩২ লক্ষ ৮৭,২৬৩ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত। আর বা এটা 3 বিলিয়ন বলে বাসে এখানে। ১ মিলিয়ন মানে 10 লাখ, তো এখানে ৩২ লাখ, তাহলে 3.2 মিলিয়ন। নেক্সট হচ্ছে বিশ্বের মোট ভূপৃষ্ঠের প্রায় কত পার্সেন্ট ভারত রয়েছে? বিশ্বের মোট ভূপৃষ্ঠের 2.4% ভারত রয়েছে। এরপর নিরক্ষরেখা বা বিষুবরেখার মান কি? এটা হচ্ছে 0 ডিগ্রি। আর ভারত নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত? ভারত নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত ভারত। এবার মূল মধ্যরেখা, এটা কত মান? এর মান হচ্ছে 0 ডিগ্রি। দার্ঘ্যম হলো মূল মধ্যরেখার মান। তারপরে দ্রাঘিমাগতভাবে ভারত মূল মধ্যরেখার কোন দিকে অবস্থিত? দ্রাঘিমাগতভাবে ভারত মূল মধ্যরেখার পূর্ব দিকে অবস্থিত। এরপর মাঝখানে যে রেখাটা থাকে সেটা হলো নিরক্ষরেখা, যেটা হলো পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত থাকে। আর উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে যে রেখা, সেটা হচ্ছে মূল মন্ত্র রেখা। নেক্সট, ভারত উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার কত? ভারতে সেটা হচ্ছে ৩,২১৪ কিমি হলো উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার। আর পূর্ব থেকে পশ্চিম ভারতের বিস্তার হচ্ছে ২,৯৩৩ কিমি। উত্তর থেকে দক্ষিণ হচ্ছে ৩,২১৪ কিমি। আর পূর্ব থেকে পশ্চিম হচ্ছে ২,৯৩৩ কিমি। নেক্সট হচ্ছে ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে কত উত্তর অক্ষরেখা থেকে উত্তরে কত উত্তর অক্ষরেখার মধ্যে বিস্তৃত? এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে ৮ ডিগ্রি ৪ মিনিট হলো উত্তর অক্ষরেখা থেকে উত্তরে ৩৭ ডিগ্রি ৬ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে বিস্তৃত। তারপর নেক্সট হচ্ছে ভারতের দক্ষিণ সীমা কত? ভারতের দক্ষিণ সীমা হচ্ছে ৬ ডিগ্রি ৪৫ মিনিট উত্তর। নেক্সট ১৪ নম্বর, পশ্চিমে ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত হচ্ছে ভারত। এটা ভারত উত্তর থেকে দক্ষিণে কত এর সাথে বিস্তৃত, দক্ষিণ সীমা কত, আর পশ্চিম থেকে পূর্ব কত বিস্তৃত, এগুলো হচ্ছে এখানে লেখা রয়েছে। নেক্সট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? সেটা হচ্ছে কন্যাকুমারী বা কেভ কমরিন। এটা কোন রাজ্যের? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটাকে পিগম্যালিয়ন পয়েন্টও বলা হয়। আর নেক্সট হচ্ছে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? সেটা হচ্ছে ইন্দিরা কল হলো ভারতের উত্তরতম বিন্দু। ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি। নেক্সট, মূল ভূখণ্ডের পূর্বতম বিন্দু কি? অরুণাচল প্রদেশের কি বিন্দু হচ্ছে মূল ভূখণ্ডের পূর্বতম বিন্দু। ভারতের একমাত্র প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য কত হয়? ৪ মিনিট ধরে হয়। তারপর ভারতীয় প্রমাণ সময় হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ মেন টাইম থেকে কত মিটার এগিয়ে? ৫ ঘন্টা ৩০ মিনিট এগিয়ে। তারপর কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটা রাজ্যের উপর দিয়ে গেছে? ৮টি রাজ্যের উপর দিয়ে গেছে। কী কী? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড। আর 5টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, আর 8টা রাজ্য। এবার বর্তমানে জেলা কয়টি? বর্তমানে জেলা হলো 28টি। আর বর্তমানে ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে 8টি। জাতীয় রাজধানী অঞ্চল কি? নিউ দিল্লি হচ্ছে জাতীয় রাজধানী অঞ্চল। নেক্সট হচ্ছে কোন রেখা প্রায় মাঝখান দিয়ে গেছে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে? সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তো ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান, যেটা রাজস্থানের রাজধানী জয়পুর। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া, যেটা রাজধানী পানাজি। ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, যার রাজধানী লখনৌ। ভারতের জনবহুল রাজ্য হচ্ছে সিকিম, যেটা হচ্ছে রাজধানী গ্যাংটক। ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশে, যেটা রাজধানী ভোপাল। আর দীর্ঘতম উপকূলরেখা হচ্ছে গুজরাটে দেখা যায়, যেটা হচ্ছে গান্ধীনগর এর রাজধানী। আর পূর্ব দিকে বাংলাদেশ ও মায়ানমার রয়েছে। আর ক্ষুদ্রতম উপকূল রেখা হচ্ছে গোয়া হলো ক্ষুদ্রতম উপকূল রেখা রয়েছে। নেক্সট হলো উত্তর পশ্চিম দিকে কোনগুলো রাজ্য রয়েছে? পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। প্রতিবেশী দেশ মোট 60টি। স্থলসীমানা 60টি দেশে রয়েছে। কী কী? বাংলাদেশ, পাকিস্তান, চীন, তারপর হচ্ছে নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান। এই 60টি দেশের সাথে ভারতবর্ষের স্থলসীমানা রয়েছে। আমি আর ডিটেলসে যাচ্ছি না, এগুলো হচ্ছে এসএসসি জিডি এসএসসির পরীক্ষাগুলো দেওয়ার জন্য এগুলো মানে সমস্ত কিছু ডিটেলসে জানা ইম্পর্টেন্ট। এমনি অন্যান্য পরীক্ষাগুলো দেওয়ার জন্য কোন কয়টি দেশ এবং কী কী দেশগুলো সেগুলো জানাটা ইম্পর্টেন্ট। তো 60টি প্রতিবেশী দেশ কী কী? বাংলাদেশ, পাকিস্তান, চীনা, নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? মেরিনা সি বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। এরপর এরিয়া ওয়াইজ স্টেট কী কী?
স্টেটের মধ্যে সবথেকে বেশি প্রথম হচ্ছে রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সর্বাধিক রাজ্যের সাথে সীমানা ভাগ করে। কোন রাজ্য সর্বাধিক সীমানার সাথে ভাগ করে? উত্তরপ্রদেশ সর্বাধিক রাজ্যের সাথে সীমানা ভাগ করে। নেক্সট সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে রয়েছে। নেক্সট ফরেস্ট কভার এরিয়া অনুযায়ী কোথায় বেশি? মধ্যপ্রদেশে। আর পার্সেন্টেজ অনুযায়ী লাক্ষাদ্বীপে বেশি। লাক্ষাদ্বীপ আর যদি বলে আবার পার্সেন্টেজ অনুযায়ী ইউটি বলে লাক্ষাদ্বীপ, আবার পার্সেন্টেজ অনুযায়ী স্টেট বললে হবে মিজোরাম, যার পার্সেন্টেজটা হলো 84.08%। মশলার বাগান বলা হয় কেরালাকে। আর কচ্ছলন দেখা যায় গুজরাটে। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে, যেটা পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। ভারতের দুগ্ধ উৎপাদনের রাজধানী বলা হয় গুজরাটকে, যেটা আনন্দ হলো গুজরাট একটা জেলা বা গুজরাটের একটা স্থান, সেখানে হলো দুগ্ধ উৎপাদনের রাজধানী। উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশ। বৃহত্তম কফি উৎপাদক হলো কর্ণাটক, আর বৃহত্তম চা চা উৎপাদক হচ্ছে আসাম। প্যাংগং লেক অবস্থিত লাদাখে। তো ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হলো ৭,৫১৬.৬ কিমি। নেক্সট, কোনটার মাধ্যমে ভারতের স্ট্যান্ডার্ড মিডিয়াস পাস করে? সেটা হচ্ছে মির্জাপুরের মাধ্যমে। এরপর হলো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা যুক্ত কার সাথে? বাংলাদেশের সাথে। নেক্সট, বিশ্বের ফিফথ লার্জেস্ট বৃহত্তম সীমানা কোনটা? ভারত বাংলাদেশ। ভারতের ফার্স্ট বৃহত্তম সীমানা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ভারত কোথায় অবস্থিত? বিষুবরেখার উত্তরে অবস্থিত ভারত। এবং ম্যাকমোহন লাইন এটা কোন কোন দেশের মধ্যে রয়েছে? ভারত আর চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। পক প্রণালী রয়েছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। আর র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে। তো আমি তোমাদের সঙ্গে মোট 60টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম শুধুমাত্র ভূগোল থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনকে অল করতে ভুলো না। আর তোমাদের যদি টপিক ওয়াইজ ভিডিও চাই বা সাবজেক্ট ওয়াইজ চাই বা মিক্সড ভিডিও চাই, সেগুলো আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। এই অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিও। টাটা, আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।